এই তোমাকে কতবার বলেছি না কোনো ঝামেলায় জড়াতে না। জান, আজকে আমার অফিসে দরকারি একটা কাজ ছিল, সেই কাজ ফেলে তোমার কাছে আসতে হলো। ভাবি ওকে কিছু বলবে না, সব দোষ আমার, আমি পাগল হয়ে ওকে টেনে নিয়ে গেছি, নইলে এসব হতো না। আমি কি ছিলাম না, আমাকে বলো তো, সব কিছু আমি রেডি করে দিতাম। সরি ভাবি। আমি বসে বসে ওদের কথা শুনতেছি। কি হলো, তুমি কথা বলো না কেন? এত বড় অপরাধ করে ফেলেছি, কি করে তোমার সাথে কথা বলি? মজা করো আমার সাথে? তো কি করব, আমার থেকে তোমার অফিসের কাজ বড় হয়ে গেলেও? যাও কাজ করো। এই যে দেখো, আমি বলেছি তোমার থেকে আমার অফিসের কাজ বড় হয়ে গেছে, রাগ করো কেন? এই আমাকে এখানে নামিয়ে দাও, তোমার সাথে কোনো কথাই বলতে চায় না। আচ্ছা বাবা সরি। তোমার সরি দিয়ে আমি কি করব? ড্রাইভার গাড়ি থামাও, বলছি তো সরি। আমি গাড়ি থেকে নেমে গেলাম। ফাইম আমার পিছনে পিছনে আসলো আর সুমাইয়া গাড়ি নিয়ে অফিসে চলে গেল। মনে হয় সত্যি সত্যি কোনো দরকারি কাজ পড়ে আছে, নইলে আমার পিছনে পিছনে আসতো। আরে লাদেন, এটা কি করলি, কি করছি? ভাবির সাথে রাগ না করে পারতি? মাঝে মাঝে ওকে একটু শিক্ষা দিতে হয়, এসব তুই বুঝবি না। যাক বাবা, আমার লাইন তাহলে পরিষ্কার, কোনো ভেজালে নাই। ভাবি বলেছে তাহলে তো বিয়ে হবেই। ফোন নাম্বার আনছোস? ফোন নাম্বার কি করে নেব বল, কথাই তো বলতে পারলাম না ওর সাথে ভালো করে। দাঁড়া, আমি পরে সব ব্যবস্থা করছি। আচ্ছা এখন বাসায় চল, অনেক বেলা হয়ে গেছে। এই শহরে মানুষগুলো খুব ভালো রে। ভালো? তুই কয়দিন ছিলি এই শহরে? এই তো 6 মাস। খুব হাসি পায় তোর কথা শুনে, জানিস কেন? কেন এই শহর থেকে শহরের মানুষগুলোকে তুই আজও চিনতে পারলি না? তুই মাঝে মাঝে কি যে বলিস তা আমি কিছুই বুঝতে পারি না। আমার জায়গায় তুই থাকলে হয়তো একদিন আত্মহত্যা করতি। কেন রে, তোর তো শাস্তি মন্টিকে বিয়ে করবি। বাদ দে, আর কথা বলতে ইচ্ছে করছে না। বাসায় এসে ঘুমিয়ে গেলাম, ঘুম ভাঙলো মিলির ডাকে। এই কেন ঘুম থেকে ডেকে তুললি? ভাইয়া তোরে ভাবি ডাকছে, ভাবি রুমে যেতে। বল পারবো না যেতে। তুই যাবি কিনা বল, নইলে ভাবি এখানে এসে যাবে। বল আসতেছি। আমি বাথরুম ঢুকে ফ্রেশ হয়ে, কই যাস? তুই শুয়ে থাক, আমি একটু তোর ভাবির সাথে কথা বলে আসি। আমার বেস্তা করে দে, আমি একটু কথা বলি। আমার বেস্তা করে দে, আমি একটু কথা বলি। দেখছি কি করা যায়। আমি সুমাইয়ের রুমে গিয়ে দেখি বসে আছে, আমাকে দেখে জড়িয়ে ধরলো। তুমি ওই সময় আমাকে ফেলে রেগে চলে গেলা কেন? তো কি করব বলো? তুমি ওই সময় আমার বন্ধুর সামনে কি বলছো? এই বাবা সরি, আর কোনো দিন তোমাকে কিছুই বলবো না। আমি কখনো তোমার উপর রাগ করি না। তুমি আমার সাথে যেমন ব্যবহার করো, মন চাই তোমাকে ফেলে চলে যাই। আমি কিন্তু এখন সত্যি সত্যি কান্না করে দেবো। তুমি তো জানো আমার রাগ কেমন, তাই বলে তুমি তোমার বউকে কন্ট্রোল করবে না? সেটা তো বিয়ের পর। এখন তোমাকে কিছু বললে তোমার বডিগার্ড আমাকে মারতে চাইবে। তোমাকে মারার সাহস কার আছে বলো? তুমি একমাত্র সুমাইয়ার জামাই। ও মা, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। আমি বুঝি কম ভালোবাসি তোমাকে? জান বেবি, তোমাকে দেখলে আমার ভিতরে রাগটা কোথায় জানি চলে যায়। আমি তো তোমার একমাত্র ঔষধ। মাঝে মাঝে মনটা কি চাই জানো? তোমাকে নিয়ে দূর আকাশে কোথাও চলে যায়, যেখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। আমরা দুইজন যদি ঠিক থাকি তাহলে আমাদের কোথাও যেতে হবে না। বিয়ের পর তোমাকে আমি কোনো কাজ করতে দেব না, দরকার পড়লে আমি সব কাজ করব। লাভ ইউ বাবুটা, অনেক অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু এই ভালোবাসা দেখাতে পারি না তোমাকে। আমি জানি তো তুমি আমাকে কেমন ভালোবাসো। আচ্ছা, আমরা বিয়ের পর গ্রামে যাব না? আমি গ্রামে গেলে অনেক ঝামেলা হবে। আগে তোমাকে আর মারিয়াকে দিয়ে সব কিছু সমাধান করে তারপরে যাব। তোমাকে ছাড়া আমি কোথায় যাব? তোমাকে ছাড়া আমি থাকতেও পারবো না, আবার বলো গ্রামে যেতে। আচ্ছা সেই সব কথা পরে হবে। কখন তুমি অফিস থেকে এলে? এই তো মাত্র, ফ্রেশ হয়ে নাও। না তুমি রাগ করছো তাই আগে তোমাকে ঠান্ডা করছি। আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি বসে বসে ফোন টিপি। কোথায় কোথায় কিন্তু যাবা না? আচ্ছা যাও। সুমাইয়া বাথরুমে চলে গেল, আমি বসে বসে গান শুনতে পারলাম। আজকে নিজের ভিতরে কেমন জানি খুশি খুশি একটা ভাব লাগছে। কিছুক্ষণ পর সুমাইয়া বাথরুম থেকে বেরিয়ে এলো। সুমাইয়াকে এখন অনেক সুন্দর লাগছে, একটা গেঞ্জি পরছে। এইটা কি পরলা কেন বাবু? আমাকে ভালো লাগছে না? অনেক ভালো লাগছে, কিন্তু এইসব পরে কি মানুষকে দেখাতে চাও? অনেক ভালো লাগছে, কিন্তু এইসব পরে কি মানুষকে দেখাতে চাও? এই তোমার কি মাথা খারাপ? এই পোশাক তো যখন আমি রুমে একা থাকি তখন পরি, তাহলে আমার সামনে পড়লা কেন? তুমি তো আমার স্বামী, তোমার সামনে পড়াই যায়। আমি এখানে থাকলে তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, পরে উল্টোপাল্টা সব কিছু করে ফেলবো। ভাই আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও, আমি দৌড়ে বেরিয়ে গেলাম। সোমাইয়াকে যে এত সুন্দরী লাগছিল তা বলে বোঝাতে পারবো না। আরে লাদেন, দৌড়ে কোথায় যাও? দৌড়ে পালাই। কেন কেন কি হয়েছে যে ম্যামের রুম থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিস? এসব তুই বুঝবি না। এখন তুই ওই মেয়েটার নম্বরের ব্যবস্থা কর। আমি পারবো না, পারলে তুই কর। আজকে দেখলি তো ওরা আমাদের মারতে চাইছিল, মারার কাজ করলে তো মারবেই। আর বলিস না, সব দোষ ওই ফাইমের। শালা আমাকে টেনে ভিতরে নিয়ে গেছে। আমি তো আগেই বলেছি ও একটা মগা। কিরে তুই সেই প্রথম থেকে আমার বন্ধুকে মগা বলছিস? আরে ওর কিছু বুদ্ধিশুদ্ধি নাই। তোরে কইছে। আচ্ছা তোর বিয়েটা কবে খাবো? আগে তো তোরটা খাই, তারপরে না আমারটা খাস। আচ্ছা তোর প্রেম কেমন চলছে?
বোঝে, খুব ভালো, তবে ওকে সময় দিতে পারি না রে কাজের জন্য। আগে তোর সব কিছু ঠিক করে পরে কাজ করবি, নইলে সব কিছু শেষ হয়ে যাবে। রে ঠিকই বললি। তবে তার বিয়ে উপলক্ষে কয়েকদিন ছুটি পাবো মনে হয়। ছুটির পর আবার দেখিস রুম ডেট করে ফেলিস না। আমি তো আর তোর মতো লুচ্চা না। আমি কই লুচ্চামি দেখালাম? কানার তো মনে মনে জানা তোর আজাইরা কথা শুনতে মতো সময় নাই আমার। যা এখান থেকে, আমার এখন অনেক কাজ আছে। তোর আর তোর ম্যাডামের কাজ জীবনেও শেষ হবে না। ম্যাম তো সব কিছু করে তোর জন্য। ম্যামের টাকা থাকলে তো তোর সব তোকেই দেবে। আমি তো বলছি আমার টাকা দরকার। জীবনে সুখ না থাকলে টাকা দিয়ে কি করব বল? টাকা দিয়ে কি আর সুখ কেনা যায়? এই শহরে টাকা দিয়ে সুখ কেনা বেচা যায়, তবে সেটা অন্য কারো কাছে হতে পারে, আমার কাছে না। দেখাই যাবে, সময় তো এখনো শেষ হয় নাই। আচ্ছা যা, তুই কাজ কর। দেখতে দেখতে 6 দিন চলে গেল। আগামীকাল আমার বিয়ে। লাদেন, কালকে তো তোর বিয়ে। কাছের মানুষ কেউ আসতে বল। আমার কাছের মানুষ বলতে একমাত্র তুই, আর কেউ নেই। তবে একজন আঙ্কেল ছিল, বলতাম বিয়েতে আসতে, তবে উনি এই বিয়েতে আসলে খুব কষ্ট পাবেন। বিয়েতে আসে সবাই মজা করার জন্য, আর তুই বলিস কষ্ট পাবে? বুঝলাম না। কিছু কিছু কথা মনের ভিতরে চাপা আছে, সেগুলো ভিতর থেকে বার হয় না। আচ্ছা আমি একটু বাইরে যাব ওর সাথে ঘুরতে। কে? সাদিয়া? কিন্তু ওর ফোন নাম্বার তো তোর কাছে নাই। আম্মুর কাছ থেকে নিয়েছি, আর বলছে বিয়ে হবে 3 মাস পর, আর আমাকে নাকি কোনো একটা কোম্পানিতে চাকরি দেবে। তাহলে তো খুব ভালো, তোর আর গ্রামে যেতে হবে না। গ্রামে আর ভালো লাগে না। আমি যদি পারতাম সারা জীবন গ্রামে পড়ে থাকতাম, এই শহরে আর আসতাম না। আচ্ছা তুই যা, এই নে, এখানে 5,000 টাকা আছে, এনজয় কর। এমনিই তুই আমার কাছ থেকে টাকা পাস, আগের থেকে অনেকগুলো টাকা। আর দিস না। আরে যা না, যখন তোর হাতে টাকা থাকে তখন দিস, সমস্যা নাই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ফাইম চলে যাওয়ার পর আমি ছাদে চলে গেলাম। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, মেঘলা মেঘলা অবস্থা। খুব করে আজকে মিতুর কথা মনে পড়ছে, কেন জানি না। এখন মনে হচ্ছে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি। দূর থেকে কাউকে যে এত ভালোবাসা যায় তা আমি বুঝতেই পারছি, কিন্তু এখন আমার এসব চিন্তা করে লাভ নাই। আগামীকাল আমার বিয়ে, সুমাইয়ার হাতে বন্দি হয়ে যাব। কোনো মেয়ের কথা বলতেই হলেও সুমাইয়ার কাছ থেকে আগে অনুমতি নিতে হবে। আচ্ছা আমার কাছে তো মিতুর ইমো নম্বর আছে, শেষবারের মতো একটা কল করে দেখবো কি মনে করে যেন। মিতুর ইমুকে কল দিলাম, দিতেই ধরে ফেললো। দাঁড়া, কে কল দিচ্ছে আগে দেখি। কে বলছেন? আমি মিতুর কথা শুনে বুঝতে পারছি ও খুব খুশিতে কথা বান্ধবীদের সাথে বলছে। ওকে আর কষ্ট দিতে চায় না, তাই ফোনটা কেটে দিয়ে অফলাইন হয়ে গেলাম। আসলে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আর বলতে পারবো না। হয়তো সুমাইয়ার সাথে আমার জুড়ি লেখা, তাই সুমাইয়ার সাথে আমার বিয়ে। আসলে সুমাইয়া দেখতে শুনতে খুব ভালো, আমি জানি ও আমার খুব খেয়াল রাখবে। মেয়েটার মনটা অনেক ভালো। ওকে রেখে যদি অন্য কারো কাছে চলে যায় তাহলে সুমাইয়া হয়তো মিতুর কথা কিছু করে ফেলতে পারে। না, এমন ভুল আর করা যাবে না। তাছাড়া আমি কি সুমাইয়াকে কম ভালোবাসি? হঠাৎ দেখি কে জানি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি ভয় পেয়ে, কে? সুমাইয়া। আরে বাবু আমি। ও তুমি? কিন্তু তুমি কিভাবে জানলে আমি এখানে? মিলি বলছে, তাই আমি এখানে চলে আসি। তুমি একা একা এখানে কি করো? এই তো তোমার কথাই চিন্তা করি। তাই নাকি? সুমাইয়ের সাথে কিছুক্ষণ রোম্যান্টিক কথা বলে নিচে চলে আসলাম। সকালে রেডি হয়ে জুম্মার নামাজ পড়ে ফাইমকে নিয়ে তৈরি হয়ে নিচে গেলাম। তবে বরের পোশাকে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। মনে মনে আমি অনেক খুশি, আজকে আমার বিয়ে হতে যাচ্ছে। তবে মন্ত্রী বিয়ে বলে কথা, অনেক মানুষ আছে। সব কিছু রেডি করে কাজী আমাকে বলল, বলো বাবা কবুল। সুমাইয়ার দিকে তাকিয়ে দেখি খুব খুশি। সুমাইয়া চোখের ইশারাতে বলল তাড়াতাড়ি যেন কবুল বলি। জি কবুল বাবা বলে একটা চিৎকার দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেলের বুকে কে জানি একটা গুলি করছে। মুহূর্তের মধ্যে সবাই দৌড়ে দৌড়ে চলে গেল। আমি দৌড়ে আঙ্কেলের কাছে গিয়ে দেখি, বাবা আমি আর বাঁচবো না, হয়তো আমার মেয়েটাকে দেখে রাখিও। না বাবা, তোমার কিচ্ছু হবে না, এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু আঙ্কেলের কোনো কথা বলে নাই। মৃত্যুর যন্ত্রণা কেন হয় আজকে আঙ্কেলকে দেখে বুঝতে পারছি। আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে। মারিয়া তাড়াতাড়ি দেখ, এসব কে করছে? হঠাৎ সুমন কোথা থেকে দৌড়ে এসে বলল, স্যার সব কিছু শেষ হয়ে গেল। আমাদের ম্যামের বাবাকে মারছে ওই মেহর আর মেহেদির ভাড়া করা গুন্ডা। কি? সত্যি ম্যাম? তোমরা তো মেহর আর ওর ছেলেকে মেরে ফেলে তাহলে ও বেঁচে আছে কিভাবে? আসলে সুমাইয়া হয়েছে কি, আমি কিছু বলার আগে ঠাস করে 2টা চড় দিল আমাকে। সুমাইয়া আমি তোর কোনো কথা শুনতে চাই না। আসলে রাস্তার কুকুর রাস্তায় মারায়, কোনো রাজপ্রাসাদের না। তোরে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আমার সাথে মিথ্যা কথা বলা, তোর জন্য আমার বাবা আজকে মারা গেছে। তুই এখান থেকে চলে যা। আর মারিয়া, তোরে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। ম্যাম এসব কথা বলতে লাদেন আমাকে বারণ করেছে। ও বলেছে আপনাকে আমি যেন মিথ্যা কথা বলি। সুমাইয়া কেঁদে দিয়ে, তোরে আমি কি বলেছি? এখান থেকে চলে যা, নইলে আমি তোরে গুলি করে মেরে ফেলবো। আমার সাথে কেন মিথ্যা বললি? তোর কারণে আজকে আমার বাবা মারা গেছে। আমার কথাটাই তো শোন। সুমাইয়া তোর কোনো কথাই আমি শুনতে চাই না, তুই এখন থেকে যাবি।
তোর কোনো কথাই আমি শুনতে চাই না। তুই এখান থেকে যাবি নাকি তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? আমি একটা হাসি দিয়ে, তা আর করতে হবে না, ভালো থাকিও, চলে যাচ্ছি। মিলি আম্মুকে নিয়ে আয় ফাইম চল। আজকে নিজের ভিতরটা কেমন করে জানি আগুন জ্বলছে, যার জন্য এত কিছু করলাম সে বলে আমি নাকি চোর। ফাইম কি থেকে কি হয়ে গেল বন্ধু? আমার কপালেই ছিল। হঠাৎ দেখি রং নাম্বার থেকে একটা কল এলো। ফোনটা রিসিভ করতেই কে বলছেন?